আলু, পুঁইয়ের ডাঁটা, কাঁচা পেঁপে, কাঁচা মিষ্টি কুমড়ো, এই যে কাঁচা মিষ্টি কুমড়ো একদম সব কেটে নিব। এখন আজকে সবজির স্যাঁচড়া বানাবো। তো সব তরকারি কেটে ধুয়ে নিলাম। এই যে মিষ্টি কুমড়া খোসা সহ কাটলাম। কাঁচা মিষ্টি কুমড়ার খোসা নরম, খাওয়া যায়। এদিকে পেঁপে কেটে নিলাম, আলু। তরকারিটা রান্না করতে শাকও লাগবে, ডাঁটাও লাগবে, তাই শাক ডাঁটা দুইটাই কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কালো জিরা। ফোড়নগুলো ভেজে নিলাম। এক এক করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ডেকে ডেকে কমিয়ে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি আদা বাটা। এই সবজিটাতে কিন্তু আদা বাটা দিতেই হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার নেড়েচেড়ে রান্না করে নিব, আর কিছু লাগবে না। এখানে কোনো জল ব্যবহার করব না, জল বা পানি ব্যবহার করব না। আদা দিয়ে দিলাম, এমনি সিদ্ধ হয়ে যাবে, অনেকটা সিদ্ধ হয়ে গেছেও। মোটামুটি হয়ে আসছে। দিয়ে দিচ্ছি দারচিনি। চিনিটা দিলে আলাদা একটা ফ্লেভার হয়। হয়ে গেল সবজির স্যাঁচড়া। এই তরকারিটা ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে, মানে রুটি জাতীয় সব কিছু দিয়ে খাওয়া যাবে। সবজি শাক সব কিছু মিলিয়ে সবজির স্যাঁচড়া বানালাম, মানে একটা তরকারি বানালাম। এই তরকারিটার নাম হলো স্যাঁচড়া। তো এই তরকারিটা আমি কিভাবে বানালাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি। চলেন একসাথে রান্না করি। পাকা মিষ্টি কুমড়া দিয়েও রান্না করা যাবে। পাকা মিষ্টি কুমড়া দিলে তরকারি বেশি নরম হয়ে যায় আর মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমি রান্না করি না। আমি এই জন্য কাঁচা কুমড়াটা দিয়ে রান্না করি। আপনারা চাইলে পাকা মিষ্টি কুমড়া দিয়েও রান্না করতে পারবেন।